থেকে যাই, আমাদের নবী যেন কি ছিলেন? শিক্ষক। বলেন শিক্ষক। একটু খেয়াল করেন, কিছু কথা এখন বলতে চাই। অনেকের কাছে মনে হবে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে খোঁচানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো শুধুই বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যে আহারে কি করলাম। ভুল বুঝেন না আমাদের কি সেটা। দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, আপনাদের মতো গর্বের এত উপলক্ষ আমাদের নাই। তবে একটা উপলক্ষ আমাদের বড় স্ট্রং। সেটা কি? আমরা যারা মাদ্রাসায় পড়ি, যাই পড়ি না কেন জানেন, আমাদের এই সমস্ত লেখাপড়ার গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই পড়ি, আমি আমার ওস্তাদের কাছে পড়েছি, তিনি তার ওস্তাদের কাছে পড়েছেন, তিনি তার ওস্তাদের কাছে, এইভাবে যে শেষ যায় কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ধরেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারী পড়েছেন, পড়াচ্ছেন, এমনও আছেন, ওস্তাদও আছেন, নিশ্চয়ই দাওরাত হাদিস মাদ্রাসা যেহেতু। আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসটা আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ, মানে আমার দাদা ওস্তাদ শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মাকাদাহ, তার ওস্তাদ ছিলেন এই হাদিসের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন এই হাদিসের শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক আস-সিবজি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের গর্বের পরিচয়। এটা আমাদের শিক্ষার ঘোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা তো গর্ব করেন, বিনয়ের সাথে জানতে চাই, গর্ব যে করে শিক্ষার গোড়ায় তো বলুন তো, কোত্থেকে আসছে আপনাদের কাছে এই শিক্ষা?
আবারও বলছি, কষ্ট নিয়েন না, আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। কিন্তু বিষয়টা কি, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, আর কেউ দিতে পারবে না, বিষয়টা এমন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কে আপনাদেরকে ঠকাইল? কোনদিন ভেবেছেন? ভাবার সময় কোথায়? যারা আমার আপনার সামনে যে সমস্ত কুচুকরিরা এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত 2 বছর থেকে আরেকটা চক্রান্ত চলেছিল, আমার আপনার সন্তানকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত এরা করেছিল। সেটা কি একটু বলেন তো, আমরা কার সন্তান? জোরে বলেন, জোরে বলেন, কার সন্তান? ওই যে আমার অভ্যাস, খালি একটু বাড়াইয়া জিনিসটারে মোড়াদোজা করেন। এখন থেকে আর আদম বলবেন না, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। গর্বের ব্যাপার এটা। কার সন্তান? আমার বাবা নবী, আপনি এটা সার্ভেন কেন? এমপি সাহেবের নাম আব্দুল্লাহ, এমপি তার নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? তো ও যদি বাবার নামের সাথে এমপি না ছাড়ে, তা আপনি আপনার বাবার নামের সাথে একটা সম্মানজনক পোস্ট আছে নবী, ওটা কেন ছাড়েন? গর্বের জায়গায় গর্বের সত্য বলা লাগবে। বলেন আমরা কার সন্তান? কিন্তু বিষয় এটা না, বিষয় হলো হুজুর আগে তো কন্যা এগুলা, এখন কোন হঠাৎ করে আপনাকে নবী লাগানোর শখ লাগলো? কারণ কি জানেন? আগে কই নাই, ওরা আমরা আগে ইট মারে নাই, এখন ইট মারছে, আমরা পাটকেল মারতেছি। বলে কেমনে কেমনে? মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি যে আদম কাটা গেছে, নতুন নাম কি? জনশুমারি। কোনদিন জানতে চেয়েছেন এ ভাই আদম কেন কাটছ? জানতে চেয়েছেন? কাউকে জিজ্ঞেস করেছেন আদম কেন কাটা হলো? না, জিজ্ঞেস করবেন না, কারণ এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আপনাদের মাথা ব্যথা হলো আলুর দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, এগুলো মাথা ব্যথা সম্ভাবনা দিক। ওলামাদের প্রতিবাদের মুখে ওরা যে চক্রান্তটা শুরু করেছিল সেটা কি? আমার সন্তানকে শেখানো হচ্ছিল আমাদের পূর্বপুরুষ মানুষ ছিল না, বানর ছিল। তো বানর আসে থেকে? জঙ্গল থেকে, কন্যা। এখানেও আমাদের আরেকটা গর্বের পরিচয় আঘাত করা হয়েছে। আমাদের পূর্বপুরুষ জঙ্গল থেকে আসে নাই, আমাদের পূর্বপুরুষ জান্নাত থেকে আসছে। আপনি দেখেন কিভাবে ঘরে ঘরে আমাদের গর্বের পরিচয়গুলো কাটা হচ্ছে। কিন্তু আপনারা সত্যতা ওলামাদের প্রতিবাদের মধ্যে ওরা পিছু হাঁটতে বাধ্য হবে। কিন্তু আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামাদের ছেলেরা ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আমাদের সন্তানটা কারা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদটা আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদটা করেন নাই, বরং বহু পুরা কথায় এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পুরা কথায় এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। সব জায়গায় রাজনীতি চাইলেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। মনে করে আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, শয়তান কিন্তু যায় নাই। এক সাপকে কূপ মারছেন, বাকি সব পাথরের তলে ঢুকে গেছে। যে কোনো মুহূর্তে কখনো প্রথম আলোর সুরত বড় বাইরে আপনাকে দংশন করতে পারে, কখনো ভারতীয় মিডিয়ার সুরত হইয়া আপনাকে দংশন করতে পারে। এরা কিন্তু পাথরের নিচে লুকায় রয়েছে, যে কোনো মুহূর্তে মাথা বাইর করবে। আমাদের প্রস্তুত থাকা লাগবে। মাথা বাইর করবে, সাথে সাথে কোপ, মাথা বাইর করবে, সাথে সাথে কোপ। এর জন্য ওলামাদের সাথে হাত মিলিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বিচ্ছিন্ন হয়ে চলবে না। কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মুষ্টিবদ্ধ হাত ধরে উচ্চারণ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। একজন কয় কি
হুজুর আপনারা যখন নাস্তিকরা আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও তারা যাইবে কই? আমি কই হেরা বান্দরের জঙ্গল থেকে এসে জঙ্গলে চলবো ভাই। এখন চিন্তা আপনি করার দরকার আছে নাকি? আমরা মানুষের ঘর বাড়ি থাকতেই হয়। কথা বলা করা সিলেবাস বানাইতে দিছে আরেক নাস্তিক রে মুসলা মুরগি শুন না, ওটা বিজ্ঞান চুরি করছে ইন্টারনেট থেকে ধরা পড়ছে। সে কোথেকে এসে জানেন না? ও 500 বছর চিড়িয়াখানা ছিল। কথা কয় না। আস্তে আস্তে হঠাৎ করে দেখে লেজটা কাটা পড়ছে। আসলে বান্দরের খাঁচা অধীর দাবি করতেছে, আমরা হেরাই করি আসলে বান্দরের খাঁচা। হঠাৎ দেখে লেজটা কাটা পড়ছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে গেছে, হঠাৎ পুরো খাড়া হয়ে গেছে। কারণ একদিন হঠাৎ করে সবাই ডাক দিয়ে কয় আই এম জাফর ইকবাল। আসলে বান্দর অর্ধাবি ভাবি না অর্ধাবি। এই সমস্ত খবর করে আপনাদের মাথায় চাপায় দেওয়া হয়েছে সিলেবাস প্রণয়নের জন্য। প্রচুর আছে ফাঁসিতে মরার দরকার। 90% মুসলমানের দেশে নাস্তিক কি করে সিলেবাস প্রণয়নকারী হয়, অথচ আমাদের সিলেবাস প্রণয়ন করেছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। এগুলো আমাদের গর্বের পরিচয়, হারায় যায় না। চিল্লেন দিয়ে আবার পিছনের কথা হারাই গেছে নি কর। সমস্যা কয়টা আছে তো? সমাধান আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয়টা বলেন না। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহ জানা দিলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়ে, তার মানে বাহিরে ফিটফা আবার ভেতরে সদর কাটতি না। আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে 1 নাম্বার, ভিতরেও 1 নাম্বার। বলে ভিতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহ তোর বুঝার দরকার কি? ভিতরে কেন 1 নাম্বার? আল্লাহ যেন বলতেছেন কথার ধরনটা এমন। আরে তুই যে মুখটা কি, তোর পাশের মানুষই তো স্বীকার করে না। বউ কয় না তোর মুখটা কি জানি। পিসাবের কাছে পিসাবের বউ মুড়ি দেয় না, জানেন আপনারা? সিনিয়র পেলে কমার কাছে আপনার একটা পীর তেলা পোকা একটা পাখি দাম দেয় না খবর লাগে দেন, কোনো দাম দেয় না। বেরি পাওয়ার বেশি পিসাব। এক পিসাবের লাগে তো বউ খাই কি খায়। তোমার কি আলামের কপাল মানুষের কত বড় বড় পীর, আমার কপালে এই পীর দিচ্ছে। একদিন পিসাব ঘরে আইছে, বউ কয় আরে কপালে আমার কি পীর আল্লাহ মিলাইলো, আজকে এক পীর দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে উইরা উইরা যায়। পিসাব কয় আরে পড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, আমাদের তোর চোখ নষ্ট। কেন? ভালো করে দেখছিস নি তুই? ওই যে উইরা উইরা গেছে যে এটা আমি আছি না। ওরে কারবার, এই জন্য তো কয় কে পাংখা একটা ভাঙ্গা কে জামাইরে স্বীকার করবো না। আল্লাহ যেন বলে না রে তুই যে মুত্তাকি, তোর পাশের মানুষ একটু স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাতের 3 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো কি নতুন পরিচয় বলেন? তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। শুনে রাত তো অনেক হয়েছে, আবার ওই যে সাউন্ড সিস্টেমে ওদের খুব টানে। আমি আমার দুর্বলতা ঢাকার জন্য বলতেছি না, আমি তো দুর্বলই।
বউ যদি একটু রাগি হয় তো জামাইয়ের একটু নরম হইতে হয়, এই একটু দুর্বল ভাব দেখাইতে হয়, নাহলে সংসার টিকে না। জামাই গরম হইলে বউয়ের একটু নরম হইতে হয়, নাহলে সংসার টিকে না। দুইজন গরম হইলে সংসার ভেঙে যায়, দুইজন নরম হইলে পোলাপান নষ্ট হয়ে যায়। কথা ঠিক নেই? একজনের একটু ব্যালেন্স করতে হয়। আমাকে বয়ানের সময় এরকমই, মাইক খারাপ হইলে বক্তার যদি গলাটা ভালো থাকে তো কোনো রকম চালান যায়, অথবা বক্তার গলা ভাঙ্গা মাইকের গলা ঠিক আছে তাও চালান যায়। কোনো জায়গায় যায় যদি বুঝি মাইকেরও গলা ভাঙ্গা, আমি তো আগের থেকে গলা ভাঙ্গা, তাইলে এই সংসার ঠিকানো বড় মুশকিল। তখন আত্মীয় স্বজন বুঝাইয়া করে আগাইতে হয়, বাচ্চাটির মুখের দিকে তাকাইয়া কোনো রকম মাইনা নেই। তারপরেও আত্মীয় স্বজনের মতো আমার একটু সাপোর্ট দিয়ে যে মাদ্রাসার দিকে তাকাইয়া বুঝে বয়ানটা একটু চালাইয়া নেয়, ও আমার বাচ্চা হইলে মাদ্রাসা আর কি। ঠিক আছে না? আপনার আত্মীয় স্বজনের ভূমিকা রাখা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এই যে এতক্ষণ কথাবার্তা যা কইছি, আমি যেই লাইনে কথা শুরু করছি দেখলাম যে এইভাবে কথা কইলে 3টা বাজবে রাত্রে। তো 3টা বাজলে তার থাকতেন না, এটা আমিও বুঝি, আমিও পারতাম না, এটা আমিও জানি। তো একটা কাজ করি, শোনেন, বয়ানদারে একটু ছোট করে লাগে। ছোট মানে কথা চুরি করুন না, এটা ডরেন না। ওই ছোট্ট পোটলার মধ্যে যাইতে যাইতে ঢুকাই দিই, মুখস্থ করার লাগবে না, নিয়ত করেন নাই। আজকে পুরা বয়ান শুরু থেকে এই পর্যন্ত যা করছি, সামনে যা করবো, আপনাদের 2টা পোটলা বানিয়ে দিই, সুবিধা হইব না? কন হ্যাঁ, 2 পোটলা। কয় পোটলা বয়ান আজকে? বলাবেন কথা কয়? হ্যাঁ, কয় পোটলা? 2 পোটলা। মোট 6 কথার বয়ান, শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাল্লাহ। মোট কয় কথার বয়ান বলেন? 6 কথা। কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে বলেন, আর 3 কথা আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি, এটা মুখস্থ করেন আমার সাথে। কি বলেন আমার সাথে? আমি যা বলি হুবহু তাই বলবেন, জবাব দিয়েন না, জবাব পরে, আগে আমারটা উচ্চারণ করেন। বলেন সবাই, ওরা ছিল কি? ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। বলেন, ওরা ছিল কি? ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার বলেন, ওরা ছিল কি? তো ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটা একটু বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। মানে এই কথা বারবার প্রত্যেকে বলে, তুমি হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে ওই রোগীরাও ছিল সবচেয়ে। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? ক্লাসে যেই ছেলেটা ফেল করে, ও খুব পরিশ্রম করলে পাস করার মতো হয়, 1 নম্বর তো হয় না। আরে বলেন না, তোর বুঝেন না এই কথা? এখানে তো তাই হয়েছে, ছিল ফেল করার ছাত্র, সবচেয়ে খারাপ লোক। সেই মানুষগুলো কিসের ছোঁয়ায়, কোন কারণে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআনুল কারীম। বলেন কি ঢুকছে? বলেন কি ঢুকছে? কোরআনুল কারীম। আবার বলেন, ওরা ছিল কি? ওরা ছিল কি? হইল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? ঢুকলো কি? এবার জবাব দেন, ওরা কি ছিল? খারাপ। খারাপ। সবচেয়ে খারাপ। খারাপ। হইল কি? সব ভালো মানুষ। কিসের ছোঁয়ায় মাঝখানে কি ঢুকছে? কোরআন। এই 3 কথারে একটা পোটলা বানায় গিট্টু দিয়ে পকেটে আসেনি, পকেট রাখেন, আরেকজনের পকেটে হাত দিয়েন না। হ্যাঁ, চল আমরা 3 পোটলা বানাই। সাহাবায়ে কেরাম যেই পাপাচারে লিপ্ত ছিল ওগুলা ছাড়লেন। আমরা এই সমাজের মানুষ কি করলাম? ওই পাপাচার গুলাকে ধরলাম বেশি মাত্রায়, আরো বেশি। আপনি খেয়াল করে, বর্বর আরবরা কখনো দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বাহিরে পাচার করছে? এই সমাজের বর্বররা তা করেছে। কথা বলেন, করে নাই? বর্বর আরবরা 1-2 মাসের মধ্যে হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চাকে গুলি করে হত্যা করেছে। এই সমাজের বর্বররা তাই করেছে। কথা বলেন। ওরা যা করেছে আমরা শুধু করি না, তার চেয়ে আরো বেশি মাত্রায় করি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন, এই যে যা করছি এটা আমাদের জন্য আফসোসের কাজ না গর্বের কাজ? বলেন, যা করছি এটা আফসোস না গর্ব? আমাদের 3 কথা মিলায় না। বলেন, ধরলাম কি? কি ধরছি? ওই পাপাচার আর কি। বলেন, ধরলাম কি? আফসোসের সঙ্গে বলেন, ছাড়লাম কি? এবং মনে হতো মতো হাতটা এরকম, হাতটা ওটা কপালে একটা জোরে বাড়ি মারবার পর করলাম কি? এখানে একজনের আহারটা উচ্চারণটা ঠিক হয়েছে।
বাকিদের উচ্চারণ ঠিক হয় নাই, সিফাত মাখরাজ হুজুররা বুঝবো, এগুলো পিঠা না দিলে হয় না। আচ্ছা ঠিক আছে, আবার চেষ্টা করেন, বলেন ধরলাম কি, ধরলাম কি, ছাড়লাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। আরে করলাম কি। সাবাস মাশাআল্লাহ, পিঠার ধরে ঠিকই উচ্চারণ বাড়িয়েছে দেখছেন? হ্যাঁ, পিঠারে সবাই জানা। কয় কথা হইল? এই 3 কথার আরেক প্যাকেট। কয় প্যাকেট হয়েছে? 2 প্যাকেট। কথা কয়টা? এই দেখবেন আমি বয়ান এতক্ষণ যা করছি, সামনে যা করব, এই 6 কথা দিয়ে ব্রেকেট দিয়ে দিলাম, এর বাইরে আমি নেই। যা কইতেছি বকর বকর যা করতেছি সব এই 6 কথার ভিতরেই ঘুরতেছে। সাহাবী ছিল কি, হইল কি, হইল কি? কিসের 6 মাঝখানে ঢুকলো কি? কোরআন। আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। এই দেখবেন এই 6 কথার বাইরে আমি নেই। তাহলে আপনাদের পড়াটা মনে রাখা সহজ হয়ে গেল না? এবার বলেন, এবার বাড়ি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয় কথা বয়ান নেওয়া যাবে না আজকে? 6 কথা। না, 6 কথা হলো 2 প্যাকেট। প্যাকেট আরেকটা আছে, ওটা শেষে পাবো, ওটা সময় লাগবে না, 1 মিনিট লাগবে। বলেন না আবার যে আল্লাহ রে এখন 1 প্যাকেটই শুরু করে নাই, প্যাকেট বলে আরো 2টা রয়েছে, খোদা সারছে আজকে। না ডরায়েন না, ডরায়েন না, আপনার করতে বেশি ক্লান্ত। আমি বলছি না সারাদিন পড়াইছি, আমি তো সারাদিন আজাইরা ছিলাম না, এই বগর 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 চলতেই আছে। বাংলা গলা এটা ফাড়াবাস, দুনিয়ার মানুষের ফাড়াবাস দিয়ে মারামারি করে, ওই হিম্মত লয়ে আমি চেষ্টা করতেছি ফাড়াবাস দিয়ে যদি বাড়ি দেওয়া যায় তো ফাড়াবাস দিয়ে কথাও দিতে আছে নাকি? কথা বল, বুঝেন তো আপনারা? ফাড়াবাসের কথা বুঝেন তো না? মাশাআল্লাহ, চলে ওই পুত্তাটা বের করেন ডান পাশের পকেটে। কয় কথা? কাদেরকে নিয়ে? সাহাবায়ে কেরামকে নিয়ে। ছিল কি বলা হয়েছে? জি। বর্বর আরবরা ছিল কি বলা হয়েছে? কি এক পয়সার জন্য যেন মানুষ খুন করতো, মনে আছে? সফরে বের হলে পূজা যেন মিস না হয়, সাথে করে মূর্তি নিয়ে যাইতো, মনে আছে? এটা হলো ছিল। সেই মানুষগুলা নববী শিক্ষা, নববী দীক্ষায়, নবীর আদর্শের ছোঁয়াতে, কোরআনের ছায়া তলে এসে সেই মানুষগুলোর পরিবর্তনটা একটু দেখে। সমস্ত সাহাবী আমাদের জন্য আদর্শ। যে কোনো একজনের কথা বললে আপনারা বুঝবেন আর কি পরিবর্তন। আমি একজন সাহাবীর কথা একটু আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। দেখেন আপনাদেরকে উড়া কোন বানানো কিস্সা গল্প এগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি না, প্রত্যেকটা অথেন্টিক দাঁড়িয়ে আমার কাছে দলিল আছে, কার লাগিয়ে নেবেন। এই যে গল্প শোনাচ্ছি, আরবের এক বিখ্যাত কিতাব আছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, বাংলাদেশের বাজারেও আসছে, বাংলাও বের হয়েছে। ওই কিতাবের প্রথম ঘটনাটা যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, প্রমাণ দিলাম। হযরত সাঈদ ইবনে আমির মুসলমান হয়েছেন একটু দেরিতে, কিন্তু দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান ছিল কত পাক্কা। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। সুবহানাল্লাহ, অনেক কেমন একটু শুনে। নবী আলাইহিস সালামের সামনে আম্মা জান, কয়েকজন আরো কিছু মহিলারা বসা ছিলেন, মাসালা আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের আওয়াজ আসছে, ওমর আসতে চান। ওমরের গলার আওয়াজ পাইয়া লেডিস গ্রুপ আম্মা জানরা সহ যা আছে সব ঘুরে দিতে গেছে। হযরত ওমর যখন ঢুকছেন, নবী হেসে দিচ্ছেন, এটা কি হলো কারবার? তোমার দিকে কেন হাসছেন? তার কৌতূহল না, আমি ঢুকলাম আর হাসলো মা ধাক্কা। আপনারা কে হাসলেন, কেন হাসলেন? তো নবী বলেন কি ওমর, আপনি ঢুকছেন যে ডরে বেডিরা সব ভিতরে কুরকুরে দৌড় মারছে। ওমর রাগ হয়ে গেছে, এই মহিলারা, আমি না বেশি ভয় পাওয়া দরকার নবীকে, আমাকে কেন বেশি ভয় পাও? তো ভিতর থেকে আস্তে করে জবাব আসছে, আপনারা বেশি ভয় কেন ভাই? আপনি যে নবীর চেয়ে আরো বেশি কঠিন কথা কন, ওই জন্য। তো তাদের কথা শুনি না, দুজনের তো হাসি। এই ফাঁকে নবী আলাইহিস সালাম বলতেছেন, ওমর খালি হেরা ভয় পায়, আরেকজন আছে ইবলিস, ও আপনারা এত ভয় পায়, আপনি যে রাস্তা দিয়ে চলেন ইবলিস ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। তাহলে ওমর নরম না গরম? কেমন গরম? আচ্ছা, মাদ্রাসাওয়ালারা আছে তো, এবার একটা চুটকি শোনাই দিই, আপনারাও শোনেন। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর। কত 21 বা 19 এরকমই হবে, বা 20, এই সামনের দিকে বাবে ওমর গেট। সম্ভবত হয়তো ওমর এদিকে আসা যাওয়া করছেন তো, স্মৃতি হিসাবে গেটের নাম বাবে ওমর।
শিয়ারা হযরত ওমরের সাথে বিদ্বেষ খুব, এই জিতবে ওরা ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যে বিদ্বেষ চলছে আমরা চলব না। আরবের এক সাহিত্যিক কি আজীব এক চুটকি লেখে দেখেন, আমি প্রথম দিন এটা পড়া আমি হাসতে হাসতে শেষ যে বেড়ার মাথাটা ঢুকলো কেমনি। কি লেখছে, ওমর আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না, আর আজকে আপনি মারা গেছেন এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। হযরত ওমর তখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে। বাপ রে বাপ, বলার কলিজায় সাহস কত, এত সাহস কই পাইল। মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা, আর টয়লেট ডিব্বা খালি করো। কি বলছো আল্লাহ জানে, বলবে কি ঠিক টয়লেট ডিব্বা খালি মানে বুঝছো? সাংবাদিক সম্মেলনে বলে, মানে প্রধানমন্ত্রী আপনি কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল হয়েছে। উনি বেশি বেশি হাসে, ভালোই লাগতেছে টয়লেট ডিব্বা খালি। কেন? ওই পাতাটা গোলাম করে ভারতের এই খায়া খায়া ওরা নিজেদের অস্তিত্ব শেষ করেছে। সাহস নয়, সত্য কথা বলা, তাই সারা জীবন পাতাই যেতে যাবে। খবিশগুলা হযরত ওমরের যখন বলছেন ওমর ঠিকঠাক মতো চলেন, ওমর কার এই বেড়ালে আমার দরকার, এত সব জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠায়। ও দোস্ত টাকা ফেরা দিয়ে না ধরাইব, একটা আমার দিয়ে একটা আমার 2টা চুম্বুক লেয়া খালি লাগে, একটা আমার দিলে তো আমি পরে খেলতাম। ঠিক আছে, বাচ্চারা মাহফিলে থাকা এটা খুব ভালো। অনেক মাহফিল আছে বাচ্চা করে রাখতে দেয় না, পোলা ব্যান্ডের থাকায় তোরা বিদায় করে। বিশেষ করে মসজিদে কিছু বুড়া যায়, বুড়া ঘরে পারে না তো একটু কথা কইলি ধ্যান করো। কোন কোন মসজিদে দেখছি লাগায় দেয় বাচ্চা আনা বিষয়, আমি তো করে দেওয়া দরকার। বাচ্চা আনবে না মানে মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে বাচ্চা থাকা মানে ওই এলাকার জন্য একটা শুভ লক্ষণ যে ওই এলাকার পরবর্তী জেনারেশন দিনের জন্য প্রস্তুত হচ্ছে। না থাকা এটা ভালো লক্ষণ, এই জন্যে ভালো। আর ওর বয়সে আমি তো এরকম সামনে বয়ান শুনি নাই, 10 টাকা 15 টাকা যা বরাদ্দ পাইছি এটি লইয়া ওই যে বেলুন আর ওই যে গোড়ার মধ্যে বাসটায় একটা ওই যে বেলুনটা ফোড়া ছাড়া দিলে ফুট করে আওয়াজ, এটা একটা লইতাম বাসি, আর কিছু মুরালি কিনতাম। মুরালি চিনে ওই মুরালি কটা লইয়া পকেটে লইয়া বুক চাবাইতাম। মুরালির টাকা আমার দেওয়ার টোটো কোম্পানির ম্যানেজার হয়তো সামনে বইয়া বয়ান শুনতেছে, দুষ্টামি করুক যাই করুক, তার মানে ওর ভবিষ্যৎ আমার চেয়েও উজ্জ্বল ইনশাআল্লাহ। আল্লাহ ওকে দেশ সেবা আলেম বানায় দেয়। মাশাআল্লাহ, শুনুন থাকা ভালো। আল্লাহ কয়েছিলাম হযরত সাঈদকে ওমর হিমসের গভর্নর বানায় পাঠাইছে। 2টা কথা আগে মাথায় রাখেন সামনের কথা বোঝার জন্য। যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা এমপি মেম্বার চেয়ারম্যান ওরা ওই রকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? তাই এই 2টা কথারে মিলাইয়া ফলাফল বের করে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? যদি বলেন কেমন ধনী? আমি যা বলি ওইটা বলেন, পরবর্তীতে আবার জিজ্ঞেস করবো, তখন ওইটাই বললেন। সময়ের সেরা ধনী বলেন, সময়ের সেরা ধনী। সময়ের আল্লাহ নবীর সাহাবী কেমন ধনী হয়েছে যাইয়া দেখেন। ওইটাই তো শোনাইতেছি, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করতো, আজকে কোরআনী শিক্ষায় নবী আদর্শে সেই মানুষগুলোর পরিবর্তনটা দেখে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। কিছু অভিযোগ আছে এখন, বিশেষ করে অর্থনৈতিক সমস্যার অভিযোগ। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর
বলেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। হায় আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহির নাম। কল্পনা করা যায়? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম থাকি, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। ছিল কি, হইল কি? হযরত ওমর এই কথা শুই না এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার সাইদকে আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা, বুঝেন? কোটি কোটি টাকা। স্বর্ণের একটা পয়সা এমন 1000 পয়সা, প্রায় 3.5 ভরির মতো, প্রায় 3.5 ভরির মতো। 1000 মানে 3500 ভরি। সুবহানাল্লাহ। দূত যখন এই প্যাকেট নিয়ে হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, হযরত সাঈদ কি করলেন? প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে দেয়, চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছে ভাই? কি করছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়েন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, লাভ দিয়ে ভিতরে যাই যে কড়া লাভ দিতাম, নিজেও আলহামদুলিল্লাহ পড়তাম, বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়তে থাকো। বিশ্বাস না হলে দিয়ে দেখেন। ঠিক ঠিক। আল্লাহ নবী সাহাবী কি করছে বলেন না, বলেন না, কি করছে? বিবি তো ভিতর থেকে ডরায় গেছে, আল্লাহ রে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও? বউ তো আরো ভয় পেয়ে গেছে, জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো কয়, শাস্তে বুঝছি, আমার জামাইয়ের কলাটা নিতে পারিস না, এইভাবে নাইলে কেন করবে? আরে বলেন না, এইভাবে নাইলে কেন করলে? আহারে কি মানুষ কি হয়ে গেছে দেখেন। হযরত সাঈদ কি বলেন জানেন? ছোট্ট একটা বক্তব্য, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের জন্য, জাহেদ আর দুনিয়ার বিরোধ হওয়ার জন্য এই একটা ছোট্ট বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহ ছিল কি, হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কিছু বুঝছেন? কি বুঝছেন? শাসক যদি ইমানদার হয়, শাসকের মধ্যে যদি দ্বীন থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দ্বীন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দ্বারা গাড়ি ভাড়া। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই ঠিকটাও তো আগে করতে পারেন নাই, আমি মন করলে ঠিকটাও করতে পারেন না। ঠিক আছে, কথা লাগবে না। আল্লাহ বউরে যখন বলছে সব দিয়ে এলাম, বউ তো আর আমাদের বউ না, আমাদের বউ লিখে তো
আচ্ছা আপনাকে বউর কথা কব না, যে সিপা দিয়ে আইছি আমি আটকে গেলাম, আমার খবর আছে। আমার তার কথা কই কাছে নাই, যা যা হেডা রুটি দিয়া থাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইলে আমার সব দিয়া দাও, কই কি বেশি পেরাবেরি করলে, যে তুই ঠিক কইছিস রে বাবা, বেশি পেরাবেরি করলে বলতো দুই ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক আপনারটা দিয়ে আলাম, বহুত সব হইব। কিন্তু বউ কার? সাহাবী সবার কার বউ? তোরা ভাই হাসস, তোদের জন্য একটা নসিহা আছে, নসিহা মুখস্থ কর, বিয়ের সময় কাজে লাগবে, নিবি নি এটা? বিয়ের সময় কাজে লাগবে, যারা বিয়ে করে ভাই। পোলা ভাই আরে পানি পড়ার লেগা, দোয়ার লেগা, তাবিজের লেগা, কি সে হুজুর বউ খুঁজতাছি পাই না। আমি তো পাবি কেমনি বেটা? তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজার আগে বসিয়া, আল্লাহ কি জানেন না কি তোমার মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসছে ওরা বাড়াইবো? তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি বউরা ভাব নাই। কথা বলেন, কথা বলেন। এই জন্য পোলাবেন একটা পড়া মুখস্থ কর, বিয়ের সময় এটা খেয়াল রাখবি তো ঠকবি না। বল আমার সাথে সাথে সবাই বল, জেসকার লগে তেসকা। তেসকা লাগে তেসকা। ঠিক করে কর, মুখস্থ কর, জেসকার লগে তেসকা। আমার বল, তেসকা লাগে তেসকা। যেমন বউ চাও তুমি নিজে তেমন হয়ে যাও। এটার অর্থ কি? যেমন বউ চাও নিজে তেমন হয়ে যায়। বউর যদি চাও কারোর সাথে প্রেম করা হবে না, তো তুমিও জিন্দিগিতে এই কাম করো না। বউ যদি চাও কারোর সাথে গোপনে চ্যাট করে না, তুমিও জিন্দিগিতে এই কাম। এটা আমার কথা না, কোরআনের কথা। আসলে কোরআনে সূরা নূরে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা যদি করি তো এটাই ভাই জাসকার লগে কথা বলো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর বউ আল্লাহ মিলাইছেন ওরকম একটা, যেই বলছেন সব দিয়া দাও, বেরিয়ে আর দেরি করে না, সাথে সাথে নিয়ে ওই 1000 স্বর্ণ মুদ্রা কলকাতায় হিমসের গরিবদেরকে দিয়ে দিয়েছে। দুধ এই সমস্ত কারবার দেখে হায় খোদা আমি কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। আল্লাহু আকবার। কাদের কথা শোনাচ্ছি মনে আছে? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা হইল ছিল, হইল কি এই যে হইল। এখন 1000 স্বর্ণ মুদ্রাও রাখে না, দিয়ে দেয়। এটা আমার দুনিয়া, এটা দুনিয়া আমার আখিরাত বরবাদ করতে আসছে। আল্লাহু আকবার। দ্রুত মদিনায় যায় হযরত ওমরকে যায় যখন এই ঘটনা শোনাইছে। আল্লাহ, হযরত ওমর তো এমনি আগে থেকে সাইদের উপর একটু দুর্বল, নেককার মানুষ। এই কথা শুনে না এতটা আবেগাপ্লুত হয়েছে, হযরত ওমর সাথে সাথে হুকুম করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাও। আল্লাহু আকবার। এত সহজ না ব্যাপারটা। এখন চাইলেই টিকিট কেটে বিদেশ যায় না মানুষ, এত সহজ না। তখন অনেক কষ্ট কইরা তারপরে যাইতে হইত। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজার মানুষ ছুটে ছুটে আসছে। হারি মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজার মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না, হয় না? আমার এমনই তো দেখছি এতদিন। হযরত ওমর ডাক দিয়া জিজ্ঞেস করলেন, হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও।
বাপ রে বাপ, 5 মাস আগে আপনাদের এলাকায় যদি কেউ কইতো তোমার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, অভিযোগ আছে, পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া কি বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এমন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ো না। কথা বলে না? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য গুলা ওই কোন থেকে পুরো দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। মানুষের নেচার হইল মানুষ দেখা দেখি কাম করে, অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঘাটটা ব্যথা করতেছে, এমনি উপরের দিকে একটু তাকায় দেখেন, ঘাট ব্যথা করতেছে, দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। হাসে, কথা ঠিক কিনা এরকম? যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো 3 জন দাঁড়ায়। তোমার তো অবাক হয়ে গেছে, আরে কারো দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নেই। ঠিক আছে দাঁড়াইছে, এখন শোনা তো লাগে। যুবক একটু খেয়াল করে শোনো, বাপ বলেন আপনার কি সমস্যা, দেখেন কি মারাত্মক অভিযোগ। আমিরুল মুমিনিন কারে পাঠাইলেন? এই লোক তো কামেডিরা। কেন? মাসে অফিসে একদিন আসে না, মাসে কয়দিন? চিন্তা করছেন, আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কয়েকদিন বলে ছুটি কাটায়। সরকারি চাকরি যারা করেন কথা বলেন না, কয়দিন? 2 দিন না 2.5 দিন? অর্ধেক পারতেন কি জন্য? কয়দিন? আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। এই দিবস ওই দিবস, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, ঢুকা দিবস, পালন দিবস, আরো কত দিবস। আমি তো কয়েক দিবস এমনি বাড়তেছে। 20 বছর পরে না জানি দেহন লাগে জামাই বউ কাজে দিবস পাইব না তো, 4 দিবস দেওয়ার জন্য। আল্লাহ নবীর সাহাবী ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখেন, অভিযোগ করছে মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইড জবাব দাও, কেন তুমি 7 দিন অফিস আসো না? আসামির কাঠ গড়ায় ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী। বলেন কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী হওয়ার কথা। মানুষটা আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া বলছে, কেন একদিন অফিসে আসে না? আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কার মাসে অফিসে একদিন তার আসলে ওইটা না কইবা, 1 মাস এই কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, চাদরটা শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দিই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি নাই, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন আর এই অভিযোগ কোন ধরনের। দাঁড়াইছে যেহেতু শোনা লাগে, ও মিয়া আপনার কি অভিযোগ বলেন? দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাওয়া যায়, রাতে আর পাওয়া যায় না। কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া না। দেখেন কা হযরত ওমর তো রাগ হয়ে গেছে, রাতে পাওয়া যায় না। কাদের কথা শোনাচ্ছি? সফরে বের হলে যারা বগলের নিচে করে মূর্তি নিয়ে যায় তো যেন পূজা মিস না হয়। মনে আছে কথা? হইল কি এখন অবস্থা কি? কেন তোমাকে রাতে পাওয়া যায় না? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমার জীবনটাকে আমি 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, 3টা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহা কি মানুষ কি হয়ে গেছে! আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের, তাই না? কত কাজ, সুবহানাল্লাহ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসার, পরিবার, সমাজ, রাজনীতি, বাবা কত ব্যস্ত মানুষ আমি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না রে ভাই, না রে বাবা, ওই গাছটা এমনি দাঁড়ায় নাই, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করো তারা
ওই কুকুরটা হতো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে গলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পরে একেবারে আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নেই। এর বাবা এর যুবক, কসম করে বলছি সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই আমার আমল নামা এখন হালকা হয়ে যেত না, আমার নেক আমল নামা হালকা হতো না। বাবা পুঁজি লাগবে, পুঁজি। যুবক পুঁজি লাগবে, পুঁজি। পুঁজি ছাড়া আগানো যাবে না। ছোট্ট করে তোমাদের মতো এক বাচ্চার ছোট্ট একটা গল্প সময় তোমাদেরকে পুঁজির, আমি শেষের দিকেই চলে আসতেছি, খুব শীঘ্রই বিষয় শেষ করবো, বিরক্ত হেন না। আমার মাদ্রাসার এক ওস্তাদ, 3 বছর আগের কথা, একদিন আমাকে আমার অফিসে বলে ডাক দিয়ে, ভাই আপনার একটা ভিডিও দেখাই, দেখেন। তার মোবাইলের মধ্যে, যুবকরা খেয়াল করে শোনো বাচ্চারা, কি ভিডিও? আরবের কোন এক টেলিভিশনের মধ্যে একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন। বাচ্চাটা অন্ধ, চোখ ভিতরের দিকে গর্ত, আমরা আরবিতে বলি মাইক্রোফোলাই, এই যে ভিতরে ডাবানো থাকে না এক রকমের অন্ধ, ওইটা। উপস্থাপক বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, 13-14 বছরের বয়স বাচ্চা, অনেক বড় না, ছোট বাচ্চা। ওকে উপস্থাপক জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও, যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা ফেরত দেন, বলো? বাচ্চাটা কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই, চোখের নিয়ামত ফেরত চাই। আমি তো অবাক হয়ে তাকাই রয়েছি, কিরে বলে, কিরে বোকা নাকি, চোখের নিয়ামত ফেরত চায় না, কেমন কথা? তো ভাবলাম, আরে বয়স কম তো, এখনো সেই বুঝতে আসে নাই যেটা কত বড় নিয়ামত। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপনায়, তিনি তো সামনাসামনি, তিনি অনেক বেশি অবাক হয়েছেন। তো অনেক বেশি অবাক হয়েই জানতে চাইলেন, লিমাযা, কেন তুমি এই নিয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে শোনাচ্ছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। বললো কিটা, আরে বললো কিটা? সে বলে কি জানেন? দেখেন কি পুঁজি বানাইছে, যেন পুঁজির গল্প শোনাই দিয়েছে তোমাদেরকে, কি পুঁজি বানাইছে দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এই নিয়ামতটা কেন ফেরত চাও না, ও বলে কি জানেন, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, একের পর এক যখন ডাক আসবে, যখন আমার সিরিয়াল আসবে, আচ্ছা ওর এই ছোট্ট বাচ্চার কি হিসাব, মানুষ ছোট্ট কিন্তু চিন্তাটা কত স্বচ্ছ পরিষ্কার পবিত্র, দেখেন। যখন আমার ডাক আসবে, আমি দুনিয়াতে এই নিয়ামতটা এই জন্য আল্লাহর কাছে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমাকে এই নিয়ামতটা দেন নাই, ও মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি শুধু ওই কারণে দুনিয়ায় নিয়ামতটা পাচ্ছি না, সময় মতো কাজে লাগাবো। আরো একটা পুঁজি আছে। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, আমি যখন হিসাব দিতে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটা করেন, তা আমি কি জবাব দিব? আমি যখন হিসাব দিতে আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, হে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায় দেই, তা আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায় দেই, তা আমি কি জবাব দিব? এরা বাবা আপনাকে যদি জিজ্ঞেস করে, তা আপনি কি জবাব দিবেন?
এ ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, হ্যাঁ ফুর্তি তো আসো, ফুর্তির মধ্যে হাসি তামাশা খেলাধুলা আসমগ্ন হয়ে হাসুরের মাঠে মালিকের সামনে যদি দাঁড়াইলে মালিক জিজ্ঞেস করেন কি আনছ, তো কি দেখাবা মালিকের সামনে, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা? হ্যাঁ, পুঁজি যে নাই তা তো না, পুঁজি আছে। কোন পুঁজি? গুনার গুণা, গুনার গুণা, গুনার গুণা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুণা ছাড়তে পারি না। বাবা জিজ্ঞেস করি গুণা ছাড়বেন কবে আপনি? এখনো বিভিন্ন চায়ের স্টলগুলোতে গ্রামে গঞ্জে বাজারে হাটে দেখা যায়, চায়ের স্টলগুলো রাতে, গভীর রাতে চায়ের স্টলে বুড়ারা বসে বসে বিড়ি খাচ্ছে আর টেলিভিশনে বসে বসে হিন্দি সিনেমা দেখতেছে। কষ্ট লাগে বলতে দেখলে, একটা মানুষ হবে কবি। হেরে যুবক, তোমরা আমার এমনটা ভেবো না, জানলে বুঝি তোমাদের চুল আর দাড়ি সাদা হওয়া পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবে পুঁজি বাড়ানোর জন্য। না রে বাপ, না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কখন কার ডাক চলে আসে কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ সে জানেও না সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নাই কখন কার ডাক চলে আসে। আরে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, কখন কার ডাক চলে আসে। এই জন্য বলি কি বলা, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া আগানো যাবে না। মোহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি ছোট করে ফেলতেছি। হযরত সাঈদের প্রসঙ্গটা আর আগাচ্ছি না, এ পর্যন্তই শেষ। যা বুঝানোর জন্য গল্পটা টেনেছিলাম সেইটা আশা করি কিছুটা বুঝাইতে পারছি, যে মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছে কথা? এবার আপনারা আমাকে জবাব দেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? বলেন সবাই, সবাই বলেন। কোরআনের ছোঁয়া। সাহাবায়ে কেরাম ছিলেন কি, কোরআনের ছোঁয়ায় হইলেন কি, এই যে একটা অবস্থা আপনাদের সামনে, এই কথাটারে প্যাকেট করে আবারও পকেটে ঢুকায় ফেলেন, ওই পাশের পোটলাটা বের করেন, মনে আছে নি? ওই পোটলা কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। ওই পোটলাটা বের করেন, ওখানে কয় কথা ছিল, দেরি করবো না, ভাইবেন না যে এক পোটলা এতক্ষণ লাগছে, না এই পোটলা শেষ, কথা ওটার মধ্যে হয়ে গেছে বেশিরভাগ। এই পোটলায় কয় কথা আছে? কি কথা? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে শোনেন, একটু জবাব দেন।